নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা কিচেনে জানাই সবাইকে স্বাগত। অনেক দিনের পরে আবারও ফিরে এসে আরেকটি নতুন রান্না নিয়ে, নিরামিষ ঘুগনি। এই নিরামিষ ঘুগনি খেতে খুবই ভালো লাগে, গরম ভাতের সঙ্গে বলুন আর লুচি পরোটা সবার সাথে ভালো লাগে। প্রথমে আমি নিয়ে নিয়েছি এক বাটি হলুদ মটর, আর হলুদ মটরটিকে একটি বাউলে ঢেলে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর আমি এখন ওভারনাইট ভিজিয়ে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি, আর ওভারনাইট আমি ভিজিয়ে রেখে দিয়েছি। ওভারনাইট ভিজিয়ে রাখার পর মটরগুলো পুরো ফুলে গেছে। এখন আমি মটরটিকে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে দিয়ে দিয়েছি জল, আর অ্যাড করে দিচ্ছি মটর। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ। ঢাকা দিয়ে দেব, 3টে সিটি করে নেব। আর একটি আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 2টো সিটি হয়ে যাওয়ার পর ঢাকা খুলে আমি আলু অ্যাড করে দিচ্ছি। আগে থেকে অ্যাড করিনি, আগে থেকে অ্যাড করে দিলে বেশি সেদ্ধ হয়ে যায়, তাই লাস্টে অ্যাড করছি। আবারও একটি সিটি করে নেব। আর এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, ফোড়নে দিয়ে দিয়েছি একটি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা, আর অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা। আর ভালো করে হয়ে এলেই অ্যাড করে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব মশলাটিকে। যেহেতু এই রেসিপিটাতে আমি পেঁয়াজ আর রসুন অ্যাড করছি না, আর গ্রেভিটা ঠিক করার জন্য অ্যাড করছি একটা বড় টমেটোকে আমি পিউরি বানিয়ে নিয়েছি। টমেটোর পিউরিটাকে আমি অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নেব। কষানো প্রায় কমপ্লিট। আর এখন অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর আর আলু। আবারও 1 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় কমপ্লিট। আর এখন অ্যাড করে দিচ্ছি গরম জল, পরিমাণ মতো জল আমি অ্যাড করে দিচ্ছি। এখন হতে দেবো 2 মিনিটের জন্য, ভালো করে ফুটিয়ে নেব। যেহেতু মটর আর আলু সেদ্ধ হয়ে গেছে আর ভালো করে ফুটে এসেছে, তৈরি হয়ে গেছে আজকের রেসিপি ঘুগনি। লাস্টে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের স্পেশাল রেসিপি ঘুগনি। আবারও ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন।